वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरनाथ दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतगुरुमोन्नमतर्गतिं सर्वसर्वदां राधामदनमोहन दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासन श्री राधा श्रीदेव वृषलभि सेव्यमानं स्मरामि। श्रीमान रासरश्रमी वंशीवर्तर स्थित कर्षण समेत गोपीनाथ श्रीअस्तु वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, ভক্তমণ্ডলী, হ্যাঁ, আহের কালিকার একাদশী নাংহানুতাই সফলা একাদশী। সফলা একাদশী মাহাত্ম্যহান পাঠ করিয়া শুনানিত বইলু ভক্তমণ্ডলী। পইলারে ইস্কনৰ একাদশী মাহাত্ম্যর গ্রন্থ আনাত্ম পইলা বাংলাও তাম করে আর পিছে দে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাঠারে অনুবাদ করে শুনুই তো ভক্তমণ্ডলী। কত ভুল ত্রুটি ঠাই তৈ নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে পৌষ মাসের কৃষ্ণপক্ষর একাদশী নাংহানুতাই সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির দ্বারা শ্রীকৃষ্ণ সংবাদ ওয়ানাত এ তিথি মাহাত্ম্য বর্ণনা করানি হচ্ছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। যুধিষ্ঠির মহারাজে মাতেতা, হে প্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতেতা, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষর একাদশী নাং তারে হানোর বিধি নিয়ম কানুন আর হানোর পূজ্য দেবতা এটার বিষয়ে মেখানি হারপানি মনাউরি হানতে মোর কৌতূহলে নিবারণ করে দিক, মোর আশা পুরা দিক, মে মনাউরি আকাঙ্ক্ষা পূরণ করে দে বলে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ মাতা, হে মহারাজ যুধিষ্ঠির, তোর প্রতি আপনার প্রতি স্নেহবশত মি ব্রত হানর ইয়ারি হুনুয়াউড়ি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। এ ব্রত হানে মোরে যে সাথে সন্তুষ্ট করে হারও করে উসাদে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ লৌ মি উসাদে হারু নাউড়ি। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। ওখানে যত্ন সহকারে জবর যত্ন করিয়া মন হান দিয়া এ একাদশী ব্রতহান পালন করানি উচিত, পালন করানি ঠকর
পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এন নাঙানইটাই সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই শ্রেষ্ঠ। একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। যেসাদে নাগদের মধ্যে নাগে তার মাঝে শেষ নাগ উগো শ্রেষ্ঠ, পাহিয়া তার মাঝে গরুড় শ্রেষ্ঠ, মানুয়ে তার মাঝে বামুন শ্রেষ্ঠ, দৌলি সিং দৌলাসার মাঝে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, উষাদে হাবি ব্রত তার মাঝে একাদশী ব্রত হানটাই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। হে মহারাজ, যেতাই এ ব্রত হান পালন করতারা তানু মোর অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। তানু তা এ জগতে হানা ধন লাভর আর পরজগতে মুক্তি লাভর। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। হাজার হাজার বছর তপস্যা করেও যে ফল লাভ নার, একমাত্র সফলা একাদশী হানাত রাতি জাগরণ করলে ঔষধে ফল অনায়াসে পানায়া করের। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। মহিষ্মত নাঙে রাজাগো, প্রসিদ্ধ রাজাগো চম্পাবতী নগরে বাস করল। তা রাজার 4 জন পুত্র ছিল। ও রাজাগর তা 4 গো পুতক লোকে আসিলা। কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। কিন্তু তার জেঠা পুতক লুম্ভক, উগর নাম হইল তার লুম্ভক, উগা হাবি সময় পরস্ত্রী গমন আর মদ্যপান এসাদে অসৎ কার্যে হাবি সময় রতই আসিল। পরস্ত্রী গমন অর্থাৎ অন্য মানুর মৌই লোকের লগদরানি আর মদ পিনা এতালো এসাদে অসৎ কাজ এতাত মতই আসিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। ও লুম্বক হাবি সময় বামুন বৈষ্ণব 12 দৌলি সিং দৌলাসা তার নিন্দা করল। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। পুতকে করে সাদে আচরণে তা দেখিয়া সৌয়া তার বাপক রাজা গই তার পুতক লুম্বকে করে তার রাজ্য হানাত্ম নিকালা দিল। স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। তার স্ত্রী পুত্র পিতামাতা বাপক মালক আত্মীয় স্বজন হাবি পরিত্যাগ করিয়া তা গভীর বনাহানাত হমিলগা। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। ওপেই তা কোনো সময় জীব হত্যা করিয়া, কোনো সময় মানুষ জিনিস চোর করিয়া জীবন ধারণ করানিত লাগিল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। কতদিন পিছনে একদিন তার নগরুগর প্রহরী তার হাতে ধরা পড়িল গা। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। কিন্তু রাজাগর পুতজ্ঞ হানতে তা অপরাধ তো মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। 12 বনে গিয়া
তা জীব হত্যা বার ফলমূল আহরণ করিয়া ও তাল দিন কাটানিত লাগিল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। ও বনুহানাত অনেক বছর পুরানা বিশাল ডাঙর বটগাছ একজার আছিল। অশ্বত্থ বৃক্ষ মানে বটগাছ একজার আছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। ওপেই ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে ও গাছুজার দেবত্ব প্রাপ্ত আছে। মানে ও গাছুজারে মানুষে দৌগ বলতে ভগবান থার আনতে ও গাছুজারে দৌগর সাথে মানুষে পূজা করতারা, দেবত্ব প্রাপ্ত আছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। ও গাছুজারি তলুহানাত এ পাপ বুদ্ধি লুম্ভকে বাস করল। তা বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। বহুদিন পিছনে তার পূর্বজন্মর পুণ্যর ফলে তা পৌষ মাসের দশমীর দিনে হানাত ফল আহার করিয়া দিনে হান অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। কিন্তু রাতি তা অসহ্য এমন ঠান্ডা হান সহ্য করানি অসম্ভব উষাদে অসহ্য শীত ওহান ঠান্ডা হানে পেয়া তা মরাগর ডেকিয়া কোনো মতে রাতি হান কাটাইল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হইয়েই পড়ে রইল। পিছেকার দিনে বেলিয়ান নুকুলানি পিছেদেও টাইমে অচেতন হইয়া পড়িয়া আসে। দুপুরের দিকে তার চেতনা ফিরল। দুপুরের গোদে তার চেতনা আন ফিরিল, তার হুস্যা নাহিল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। ক্ষুধা নিবারণের কাবলিয়া খানা কইয়া ভগবান নিবারণ করার কাবলিয়া তা অতি কষ্টে বাঁকা হিম পেয়া চেষ্টা করিয়া তা ফলখানি জোগাড় করল। এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো। এর পিছনে তাও গাছুজারির তলে বারো বিশ্রাম করাত লাগিল, জিরানিত লাগিল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। রাতি খাদ্যর অভাবে নিয়ামপাড়া দুর্বল হইল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। সে প্রাণ রক্ষার্থে তার প্রাণ রক্ষার কাবলিয়া ঈশ্বরের উদ্দেশ্যে ফলুতা ঈশ্বরের উদ্দেশ্যে হে ভগবান এর সাথে মাতে হে ভগবান মোর তা কিহান গতি হইতইতা বলিয়া তা আহির পানি বেলা বেলা ও গাছ উজাড়ির গুড়িগত হে লক্ষ্মীপতি নারায়ণ তি প্রসন্ন ও বলিয়া তা ফলুতা নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। এর সাথে অনাহারে অনিদ্রায় রাতিহান কাটাইল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এরে একাদশীর দিনে হানাত এসাদে রাতিহান কাটাইল হানতে রাতিহান না গুঞ্জিয়া কাটাইল হানতে ভগবান নারায়ণে তার জাগরণে হানরে একাদশীর জাগরণ বলিয়া গ্রহণ করলো। বড় ফল কত গো কাত করলো ওহানরে তা পূজাহান হিসাবে গ্রহণ করল। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। এসাদে অজ্ঞাত তাতে হারাও না পাশে আজি যে সফলা একাদশীর দিন হানে তাকে তা হারাও না পাশে তা পরিস্থিতিত পড়িয়া
এসাদে করেছে তার না গুঞ্জিয়া কাটাইল, কোনো মতে ফল কত আনলো, আবার প্রভুরাং কাজ করলো, ওটা কোনো একাদশী বিলিয়া করেছে তা না গই হার না পেয়েও এসাদে আহান্তে করে ফেললো। তখন ভগবান নারায়ণ এবারও তার রাতি নাহে না পেয়ে ঠান্ডা না কয়ে গুঞ্জে নোয়ারিয়া না গুঞ্জে সে হানুরে সফলা একাদশীত রাতিয়ান জাগরণ করলো বলিয়া একাদশী জাগরণ হিসাবে গ্রহণ করলো, এবার ফল উতা তারাং কাত করলো হানুরে পূজাহান হিসাবে গ্রহণ করলো। প্রাতঃকালে আকাশে আচ্ছা এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। এসাদ অজ্ঞাতসারে হারৌ না পেয়া সফলা একাদশী পালন হইয়া অপরিলগা তার তা সফলা একাদশী এসা নাওহার পেয়া পালন করে ফেলল পরিস্থিতিত পড়িয়া, না হইয়া না পেয়া থাই রাতি ঠান্ডা আনে ইংহানা কইয়া গুঞ্জেনু আরিয়া রাতে না গুঞ্জিয়া কাটাইল। হাতে একাদশী জাগরণ হান ওইল বার ফলও কাজ করলো, হাতে পূজা হান ওইল তার সফলা একাদশী পালন হান অপরিলগা অজ্ঞাত সারে হারও না পেয়া, তাতে কীর্তাও হার না পাশে। আজিকার দিনে হান যে সফলা একাদশী বলে কীর্তাও হার না পাশে পরিস্থিতির পড়িয়া সাথে তাতে গড়ত নিকালা দেশি গো জঙ্গলে কাটার গো, তারাং কোনো লেরিকও নেই, কীতাও নেই, পঞ্জিকাও নেই, হারও নাও পাশে, কিন্তু এর সাথে তো অপরিলগা, হাতের সাথে হারও না পেয়া তার তা একাদশী পালন হান অপরিলগা। সফলা একাদশী দিনে হানাত ব্রত পালন অপরিলগা। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। বিয়ানে আকাশবাণী উল্টা, আকাশে দৈববাণী উল্টা। দৈববাণী মাতে হে পুত্র, এ দৈববাণী আনাত মাতে যায় হে পুত্র, হে পুতক তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। তি যে সফলা ব্রত হান পালন করলে হানোর পুণ্যর প্রভাবে তি রাজ্য হান পেইতে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো। ও দৈববাণী হান হুনানির লগে লগে লুম্ভকে গো দিব্যরূপ প্রাপ্ত হইল। দিব্যরূপ হান দৌগর ডেকি রূপ হান প্রাপ্ত হইল। তার পাপ বুদ্ধি দূর হলো, তার যত পাপ বুদ্ধি তাহাবি দূরে হইল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। তা 12 নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। তা মুবৈজি পুতল সময় আন মানে কতদিন আহান রাজ্য সুখ ভোগ করানির পিছনে পুতকর আং রাজ্যর ভারহান দিয়া তা সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। আগে চতুরাশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই সাদা আশ্রমে তা আহানোর পর আহান পালন করা নিলা। পহিলা ব্রহ্মচর্য মানে ছাত্র জীবন, তারপরে গার্হস্থ গৃহস্থ জীবন, বিয়া করিয়া গৃহস্থ জীবন, এর পিছনে বানপ্রস্থ বনে গিয়া থানা, তার পিছনে পুরা সন্ন্যাস। এসাদে ঔষধের নিয়ম মতো আহানোর পর আহান করলা তাগে। এবার তা সন্ন্যাস আশ্রম পুতকরাং বুড়াইলে পুতকরাং রাজ্য হান দিলা কগড়ি রাজাও তাই সন্ন্যাসে জিতা লাগা। ঔষধে তা সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল। তার পিছনে মরানির সময় তা অসুখ মানে যেগোরাং কোনো সুখ নেই, দুঃখ নেই, আর অভয় যেগোরাং কোনো ডর ভয় নেই, যে পেয়ে গেলে কোনো ডর ভয় নেই, ওর কোনো দুঃখ নেই ওর। তো ও ভগবানের নাম ফিরিয়া গেলগা। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা যুধিষ্ঠির মহারাজের, হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন
এসাদে যেগই সফলা একাদশী ব্রত পালন কর্তারা যেগই পালন করে তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন, তা জগতে হানো যত আনন্দ লাভ করে তার বিষয়ে মুক্তি লাভ করে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। এ ব্রত হানার যে তার শ্রদ্ধাশীল হানোর শ্রদ্ধা কর্তারা ও তা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তানোর জন্ম এহান জীবন এহান সার্থক, এনাত কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এ ব্রতহান পাঠ করলে বারো হুনলে রাজসূয় যজ্ঞর ফল লাভ কর্তারা এর যে ব্রত মাহাত্য হান পাঠ করলে বারো হুনলে রাজসূয় যজ্ঞর ফল। রাজসূয় যজ্ঞ কত বড়, কতি ডাঙর যজ্ঞ। হ্যাঁ, রামচন্দ্র রাজসূয় যজ্ঞ করলো, যুধিষ্ঠিরে রাজসূয় যজ্ঞ করলো, এর সাথে ডাঙর ডাঙর রাজা তাই রাজসূয় যজ্ঞ অশ্বমের যোগ্যতা কর্তারতা রিয়াম পাড়া ফল হাবি জগতে আর হাবির মঙ্গল গুড়িয়া তা কর্তারতা। হ্যাঁ, নিজের তাও সাথে মঙ্গল গুড়িয়া কর্তারতা অনেক পুণ্য ওর হাতে ঔষধের রাজসূয় হাবির তো ডাঙর পুণ্য ওর তাই রাজসূয় যোগ্যতা এর সাথে যোগ্যতা দল রাজসূয় যজ্ঞর ফল লাভ ওর এরে ব্রতহান পাঠ করলে বারো শুনলে। ভক্তমণ্ডলী, সফলা একাদশী ব্রতর মাহাত্য হান এপেইল মইল কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, সফলা একাদশী কি জয়, সফলা একাদশী মাহাত্য কি জয়। রাধে শ্যাম। জয়।